নমস্কার বন্ধুরা, মমিতা ফুড অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম। আজ রবিবার, দ্বাদশী। উঠেছি অনেক সকালে। উঠে স্নান সেরে গোপালকে জাগিয়ে ভোগ রান্না করছিলাম আমি আর মা। আজ ভোগে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, নাড়ু আর ছিল পরমান্ন। গোপালকে ভোগ লাগানোর পর পারণ সারলাম। যেহেতু আজ বামন দ্বাদশী, তাই আমরা বেলা 12টার পর প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাইরে এখনও বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগছে না। ভেবেছিলাম যে আজ ছুটি, একটু বাজারে যাব কেনাকাটা করতে, কিন্তু এই বৃষ্টি সব লণ্ডভণ্ড করে দিল। কি আর করা যাবে, বৃষ্টি তো আর আমাদের হাতে নেই। বৃষ্টি হলে আমাদেরকে মেনে নিতেই হবে। বৃষ্টি হলে মন্দ লাগে না, বাইরেটা এত সুন্দর লাগে। বৃষ্টি হোক, আমার কেনাকাটা না হয় 2 দিন পরেই করব। আমার বাসন ধোয়া প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আপনাদের একটা জিনিস দেখাবো। কাল রাতে আমাদের এনেছিল শাপলা। শাপলার ফুলগুলোকে আমি কেটে একটা গ্লাসের মধ্যে রেখেছিলাম, জলের মধ্যে। সকালে উঠে দেখি অবাক কাণ্ড, সমস্ত ফুলগুলো ফুটে গেছে। কি সুন্দর লাগছিল। বাইরে দেখো বন্ধুরা, এখনও বৃষ্টি হচ্ছে। আকাশ যেন ফুটো হয়ে গেছে, একভাবে পড়ছে তো পড়েই যাচ্ছে। এখন এত ঘুম পাচ্ছে যে কি বলবো। অনেক সকালে উঠেছি তো, সেই জন্যই বোধহয় আজকে এত ঘুম পাচ্ছে। দেখো বন্ধুরা, এখনও বৃষ্টি হচ্ছে। এখন বেলা 2টো বাজে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই জানি না। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিও পড়ছে। ঘুম থেকে উঠে একটু ভালোই ফ্রেশ লাগছে। এবার যাব রান্না করতে। দুপুরে ভাবছি যে আজ ভাত করব না, একটু অন্য কিছু করব। চলে এলাম রান্নাঘরে। আজকে করব রুটি আর সয়াবিন আলুর সবজি। আমাদের বাড়িতে রুটি আর সয়াবিন আলুর সবজিটা সবাই পছন্দ করে। সয়াবিন আর আলুটা আমি প্রথমেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার মশলাটা করে নেব। আদা, জিরে, লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নেব। আর আমার ঘরে পাতা টক দই, সেই টক দই একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে ওটাকে ভালো করে ফিটিয়ে নেব। সয়াবিনের মধ্যে একটু টক দই দিলে জাস্ট অসাধারণ টেস্ট হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। কড়াইতে তেল দিয়ে টুকরো করা টমেটো আর যে মশলাটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য লবণ, হলুদ আর অল্প মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। ফ্যাটানো টক দই দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। যে কড়াইটাতে আজ রান্না করছি, এই কড়াইটা এবার বিবাহবার্ষিকীতে আমার কর্তা আমাকে গিফট করেছেন। মেয়েদের তো খেলনাবাটি বরাবরই পছন্দ। ছোটোবেলায় আমরা ছোট ছোট হাঁড়ি কড়াই নিয়ে খেলা করতাম, আর এখন বড় হয়ে বড় বড় হাঁড়ি কড়াই নিয়ে খেলা করি। বেশ মজাই লাগে। কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমারও এরকম কড়াইয়ের একটা ইচ্ছা ছিল, সেই জন্যই হয়তো এরকম একটা গিফট পাওয়া হয়েছে। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিন আর আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে গরম জল দেব। আমি সবজিতে বেশিরভাগই গরম জল দিই। গরম জল দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা আরও বেড়ে যায়।
কষানো প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। গরমটা একটু কম হয়ে গেছে, নয়তো এতক্ষণ ফোটা শুরু হয়ে যেত। তো ফোটা শুরু হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমি ফোড়ন দেব। তো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। নিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে এটাতে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দেব। এই ফোড়ন দেওয়ার ব্যাপারটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। আমার শাশুড়ি মা সমস্ত সবজিতে এরকম লাস্টে ফোড়ন দিতেন, এতে তরকারির স্বাদটাও ভীষণ ভালো আসে। তো সেখান থেকেই শেখা। তো এবার দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। ব্যাস ফুটে উঠলেই রেডি সয়াবিন আলু সবজি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো সবজি রান্না হয়ে গেল। এবার রুটিটা করে নিলেই হয়ে যাবে। মা আটাটা মেখে দিচ্ছে, আমি সবজিটা নামিয়ে রুটিগুলো সেঁকে নেব। এবার রুটিগুলো করে নিই। ছোটোবেলা থেকেই আমার রুটি আর লুচির প্রতি একটু বিশেষ দুর্বলতা আছে। আমাকে সারাদিন রুটি দিয়ে দিও, আমি সারাদিন খেয়ে নেব, বা দুদিন আমি ভাত না খেয়েও থাকতে। আমার ভাতে লাগে বেশি। কে কে আমার মতো রুটি আর লুচি প্রেমী সেটা কিন্তু অবশ্যই জানিও। কিন্তু আমার কর্তামশাই আবার একটু ভেতো বাঙালি, ওনার আবার একটু ভাত ছাড়া চলে না। তো উনি ভাত আর রুটি একসঙ্গে মিশিয়ে খাবে, আর আমি রুটি খাবো, রুটি আর সয়াবিনের তরকারি। কেন জানি না রুটি বেলতে আমার একটু বেশি আটা লাগে। রুটিগুলো একটু বেশি পাতলা পাতলা আমি করি, সেই জন্যই হয়তো আটাটা একটু বেশি পরিমাণে লাগে। আজ খেতে খেতে বেশ বেলা হয়ে যাবে দেখছি। কটা বাজে খেয়াল তো নেই, রান্না তো করে যাচ্ছি, কটা বাজে জানি না। তবে বুঝতে পারছি যে অনেক বেলা হয়ে গেছে। খাওয়ার পরে হয়তো বেশি সময় আর হাতে পাবো না, একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধে দিতে যেতে হবে। বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। সমস্ত নদী পুকুরগুলো তো জলে টলমল করছে। এখনও যে এই বৃষ্টি কতদিন হবে বুঝতে পারছি না। এই বৃষ্টিতে তাদের ভীষণ কষ্ট, যারা এই বৃষ্টির মধ্যেও বাইরে বেরিয়ে কাজ করতে হয়। সত্যি তাদের ভীষণ কষ্ট, ভেবেই আমারও কষ্ট লাগে যে তাদের কতটাই না কষ্ট হয় এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে কাজ করতে। তো কথা বলতে বলতে আমার রুটি করা হয়েও গেল। আমি রুটিগুলো এবার প্লেটে সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।